হ্যালো গাইস, আজকের নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে চলে এসেছি তোমাদেরকে দেখাতে। আমরা একটা মেলাতে যাচ্ছি। তো মেলা থেকে কী দেখবো সেটা নিয়ে। তো প্রথমেই দেখতে পাচ্ছ মৈত্রী মেলা, কল্যাণপুরে স্টেশন থেকে নেমেই পাশেই মেলাটা হচ্ছে। তো প্রথমে দেখবো কিছু কিছু জিনিস, যেটা হচ্ছে এই গাড়িগুলো। বাচ্চাবেলাতে খুব মনে পড়তো যে এইসব গাড়িগুলো একটু চড়ি, একটু দেখি কেমন দেখতে কেমন চড়তে। সেটা আর হয়নি। তো সেটা কি বলবো আর, হয়তো বা পয়সার অভাবে অথবা উঠতে পারিনি। এখন দেখে মনে হয় যে সত্যি বাচ্চাবেলাটা কী ছিল, আর আজকের বড় হয়েছি, টাকা পয়সা আছে, কিন্তু সেই জিনিসটা তারা উঠতে পারছি না। তো যাই হোক, কিছু ফুল দেখাচ্ছে যে গাছে হাত দেবেন না, গাছে হাত দেবেন না, বাকি ফুল আপনি নিতে পারেন, ফুলটা আপনার জন্য ফ্রি। তো কি দেখে মনে হচ্ছে ফুলগুলো খুব সুন্দর, তাই না? যাই হোক, ফুলগুলো খুব সুন্দর, সত্যিই সুন্দর। মনে হয় যে গার্লফ্রেন্ডকে দিয়ে প্রপোজ করি। আর সত্যি বলতে গেলে গার্লফ্রেন্ড তো আমাদের ব্যাচেলার লাইফে জুটবেই না, কারণ আমাদের ভাগ্যে বস গার্লফ্রেন্ড নেই। ওই দূর থেকেই দেখতে হবে, ফুল হোক বা গার্লফ্রেন্ড হোক, যেই হোক। আর তাই যাই হোক, পাশেই কি লেখা আছে দেখি। ফুলকপি আছে, কচু আছে। আরে ভাই, কচুর পাশে একটা বোতলও আছে। বোতলটা দিয়ে মনে হচ্ছে কচু জল খায়। যাই হোক, সত্যি ভাই পাড়েও বটে। আরে আরে রে রে, এটা কি আছে? লাউ আছে এটা। লাউ না, ছাঁচি কুমড়ো আছে। গ্রামের ছেলে হয়ে দেখো, ফলের নাম জানি না, ফল সবজি এসবের নাম জানি না। একটা নৌকো দেখতে পাচ্ছি, নৌকোটা বেশ ভালো বানিয়েছে। যেই বানাক, দারুণ হাতের কাজ, খুব সুন্দর হাতের কাজ। এগুলো আছে, কাঁচের জিনিস আছে, কাঁচের গ্লাস, বাটি, তারপরে কাঁচের থালা আছে, ফাইবারের থালা আছে। আর খাবার তো মানুষের খুবই প্রিয়। সত্যি বলতে গেলে খাবার সত্যি বাঙালিদের তো একটা ইমোশনের জায়গা খাওয়াটা। ওফ, সেই জিনিস বস। সত্যি বলতে গেলে জীবনে কোনোদিন উঠতে পারিনি। আর বাচ্চারা তখন মনে হতো যে যারা এতে ওঠে তাদের হয়তো সত্যি খুব পয়সা আছে, খুব বড় লোকের ছেলে। দূর থেকে দাঁড়িয়ে দেখতাম যে একবার যদি কেউ যদি বলে যে বাবু তুই উঠবি, সত্যি বলতে গেলে নির্লজ্জের মতন উঠে যেতাম। আজকের আর সেই সব আর নেই, উঠতেও পারবো না, কিছু করার নেই। তো যাই হোক, এটা টোটালটা আমাদের যে মেলাটা আছে সেটা হচ্ছে এই পুরো মাঠটা জুড়েই মেলা হয় আমাদের কল্যাণপুর কোটালপুর মধুসূদন হাই স্কুল। ওর পিছনেই যে মাঠটা আছে সেই মাঠটা জুড়েই বড় মেলা হয়। তো এই হচ্ছে কিছু সাজের জিনিসপত্র, এখানে বলেই দিচ্ছে যে আগে দেখুন তারপরে নেবেন, দাম নিয়ে ভাববেন না। তো সত্যি দামগুলো সত্যি খুব কম দামের মধ্যেই সব কিছু পাবেন আপনারা। लेकिन एक सेकंड বন্ধু দেখাচ্ছে চিরুনি। ওরে 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 ওরে, ভাই 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 ভাই, এটা জীবনে সত্যি বলতে গেলে আর আজ পর্যন্ত চড়তে পারিনি, আর চড়ার সাহসও হয়নি। কারণ অন্য জিনিস, যেমন হচ্ছে নৌকা, मेरे को तो যেটাকে मेरे को तो ऐसा धक धक हो रहा है। তোমরা বলো না যে ওই যে নৌকা। আর এটা দেখো, ঘোড়া এমনিতেই ছুটে চলছে। সত্যি, ঘোড়া মাঠে কোথায় দৌড়াবে, ঘোড়া হচ্ছে উপরে রড দিয়ে বাঁধা থাকে। এটা চড়েছি, এটা খুব সুন্দর লাগে। এটা চড়েছি, তারপরে তোমার নৌকা চড়েছি, তারপরে আর কিছু চড়ার সুযোগ হয়নি। আর হ্যাঁ, আর ডিস্কো চড়েছি। ডিস্কো যেটা হচ্ছে সেই বোর্ডের ওপরে যেটা দাঁড়িয়ে, যেটা বসে, যেটা হয় না অনেকগুলো একসঙ্গে গাড়ির মতন, ওটা চড়েছি, খুব ভালো লেগেছে। তো নাগরদোলা কোনোদিন চড়ার সুযোগ হয়নি, আর কোনোদিন চড়তেও পারবো না, আর চড়বও না, কারণ খুব ভয় লাগে। আমার বন্ধু এখানে ঘুগনি খাচ্ছে, তো দেয়নি হারামিটা। শালা একা একা খেয়ে গেছে, আবার দেখাচ্ছে। ये भगवान क्या जुल्म है। শালা, যাই হোক, খুব এনজয় করেছি বস মেলাতে। ওই ওই, अच्छा শালা ঘুগনি খাবে না অন্য কিছু, কে জানে। তো যাই হোক,
ভালো লেগেছে মেলাটা, খুব ভালো ছিল। আর প্রথমে যেটা দেখলে সেটা হচ্ছে এন্ট্রি গেট ছিল, আর এটা হচ্ছে এক্সিট গেট। সুন্দর লাইটিং থেকে শুরু করে সুন্দর, সব কিছু সুন্দর। যদি আসতে চাও তোমরা ট্রেনে করে শিয়ালদা থেকে আসতে পারো, কল্যাণপুরে নামতে হবে, মানে ডায়মন্ড ট্রেন ধরতে হবে। ডায়মন্ড ট্রেন কল্যাণপুরে নামতে হবে। আর যদি ডায়মন্ড থেকেও যদি আসতে চাও সেটা তাহলে কল্যাণপুরে নামতে হবে, নেবে। আর যারা ডায়মন্ডে যারা থাকে তারা তো অবভিয়াসলি জানে যেখানে একটা মেলা হয়। তো সুন্দর, বেশ মজাদার হয়েছে। আজকের এই সন্ধ্যাটা বেশ খুব ভালোই কাটলো আজকের। তো যাই হোক, মেলা মানে একটা দারুণ জিনিস। মেলা মানে ঠেলাঠেলি, মেলা মানে গান, মেলা মানে অন্য একটা মেয়ে যাচ্ছে তার দিকে টিজ করা। টিজ বলতে গেলে সেরকম টিজ না, ওই দূর থেকে দেখাটাই টিজ। কোনোদিন মুখে কোনোদিন বলতে সুযোগ পাইনি, আর জানিও না বলতে পারবো কি না। হয়তো বলতে পারলে আজকের গার্লফ্রেন্ড ছুটে যেত। 14ই ফেব্রুয়ারি, আর যে ফেব্রুয়ারি মাসে যেই কটা দিন যে সময়গুলো আসে সেইগুলো আমাদের ব্যাচেলার লাইফের জন্য না, ওগুলো অন্যান্যদের জন্য, আমাদের জন্য তো। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো জানাবেন। একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব, ব্যাস। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই।